আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাগেরহাটে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমান। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই প্রেস সচিব। প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি ফখরুল। ৪৯তম বিসিএস এর ভাইবা ২৬ অক্টোবর। রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২। ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহীদুল আলম। বগুড়ার আওয়ামী লীগ নেতা হাসান ববি ঢাকায় গ্রেপ্তার। সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই। শেরপুরে সুদের টাকা না পেয়ে ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর। নোয়াখালী বিভাগ চাই স্লোগানে এবার ঢাকায় বিক্ষোভ। তীব্র বজ্রপাত ও ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা। ভারতের ৯ কোম্পানি ও ৮ নাগরিকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং ট্রাম্পের হৃদয় ভেঙে শান্তিতে নোবেল পেলেন মারিয়া করিনা মাচাদো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপি নেতা এস.এম. হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বেলা 11:30টায় বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এম.এ.এস. সেলিম নেতাকর্মীদের নিয়ে শহরের হাড়িখালী এলাকায় নিহত বিএনপি নেতা এস.এম. হায়াত উদ্দিনের বাড়িতে আসেন। নিহতের পরিবারের খোঁজ খবর নেন ও সমবেদনা জানান। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ১ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া এইচএসসি পরীক্ষায় পাশ করা পর্যন্ত নিহত সাংবাদিকের ২ মেয়ের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সংশয় ধুয়ে মুছে গেছে। দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্ব প্রস্তুতির চিত্র পথে পর্যবেক্ষণ করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ১০ অক্টোবর সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয়, মনস্টার হাসিনা সবকিছু তছনছ করে দিয়ে গেছে। দেশের সব জায়গা ধ্বংস করে দিয়ে গেছে। নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য সমস্ত সময়ই লড়াই করেছে বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ৯০-এ ছাত্র জনতার রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, গত ১৫ বছরে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০,০০০ নেতাকর্মী হত্যা করা হয়েছে। বিএনপির ১,৭৯৯ বেশি গুম হয়েছে। মির্জা ফখরুল বলেন, এত ত্যাগ স্বীকার করার পরও শিশু, নারী হত্যা করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার পথ তৈরি হয়েছে, যার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগে শুক্রবার ১০ অক্টোবর অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষার এমসিকিউ টাইপ ফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে ২৬ অক্টোবর। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থীরা ছিলেন ৩,৭৪,৭৫২ জন। তবে ঠিক কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন তা এখনো জানায়নি সরকারি কর্ম কমিশন। এদিকে পিএসসির রোডম্যাপ অনুযায়ী ৪৯তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবে। রাজধানী মোহাম্মদপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে জুনায়েদ সর্দার ও মোহাম্মদ শয়ন নামে দুজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আটক জুনায়েদ সর্দার ও মোহাম্মদ শয়ন কামরাঙ্গীচর থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জুনায়েদের বাবার নাম আফজাল সর্দার ও শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া। শুক্রবার জুমার নামাজের সময় রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতে নাতে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ
জুয়েল রানা বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতে নাতে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়। খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলমকে ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন। শুক্রবার বিকেলে ইসরায়েল থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে তুরস্কে পৌঁছান তিনি। তুর্কি সূত্রে জানা গেছে, তুর্কিশ এয়ারলাইন্সের TK692 অন ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 2:30টার দিকে ইস্তাম্বুলে অবতরণ করেন। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, শহীদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার 9 অক্টোবর দিবাগত রাত 1টার দিকে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার। ডিবি সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন সহ অন্তত 12টি মামলার তদন্ত ও বিচার কার্যক্রম চলমান রয়েছে। অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল 9:15 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 73 বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ISPR জানায়, তার মৃত্যুতে নৌবাহিনী প্রধান সহ সর্বস্তরের নৌ সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। শনিবার বাদ জোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। শেরপুরের নালিতাবাড়িতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রীতা বেগম পাশের 5গাঁও গ্রামের জামে মসজিদের ইমাম আমানুল্লাহ মুন্সির কাছ থেকে মাসিক 10% সুদে 1 লাখ টাকা ঋণ নেন। তিনি নিয়মিত সুদের টাকা ও মূলধনের 50,000 টাকা পরিশোধ করলেও ইমাম অতিরিক্ত 10,000 টাকা মাসিক সুদ দাবি করতে থাকেন। তার দাবি অনুযায়ী এখনও রীতার কাছ থেকে তিনি 80,000 টাকা পাবেন। এদিকে রীতা বেগম সুদের টাকা জোগাড় করার জন্য স্বামী সন্তানের কাছে ঢাকায় চলে যান। তিনি ঢাকায় অবস্থানকালে গত বুধবার ইমাম আমানুল্লাহ ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। রাজধানীর শাহবাগে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চকবাজার স্টাফ সমিতি সংগঠনের ব্যানারে শখানেক যুবক ও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই, এই স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে সমবেত হন। তাদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং আশপাশের জেলা নিয়ে গঠন করতে হবে নতুন নোয়াখালী বিভাগ। বিক্ষোভকারীদের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলের মানুষ প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত। স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ গঠন সময়ের দাবি। মৌসুমী বায়ু বিদায়ের আগে আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় তীব্র বজ্রপাত ও ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার BWT গণমাধ্যমকে এ তথ্য জানায়। BWT আরও জানায়, আগামী 12 অক্টোবর থেকে উত্তরাঞ্চল সহ দেশের অনেক স্থানে বৃষ্টি কমে যাবে। শুধু দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং এর সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় 15 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। ইরানের সঙ্গে তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালস ব্যবসা করার অভিযোগে ভারত ভিত্তিক 9টি কোম্পানি ও 8 জন ভারতীয় নাগরিকের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টির নীতির অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র এবং ট্রেজারি বিভাগ সর্বশেষ নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে প্রায় 100 ব্যক্তি, সংস্থা এবং জাহাজকে অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার ঘোষিত এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরান থেকে পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যের সঙ্গে জড়িত 40টিরও বেশি ব্যক্তি, সংস্থা এবং জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অফ
ফরেন অ্যাসেটস কন্ট্রোল আরও 60টি ব্যক্তি সংস্থা এবং জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইরান থেকে তেল এবং এলপিজি বিদেশে পাঠাতে সহায়তা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাতো। শুক্রবার এই ঘোষণা দেয় নোবেল কমিটি। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণ অর্জনের সংগ্রামের জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটি 2025 সালের জন্য মারিয়া করিনা মাচাতোকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। গত এক বছরে মাচাতোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। তার জীবনের বিরুদ্ধে গুরুতর হুমকি সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন। এটি এমন একটি সিদ্ধান্ত যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি তার দেশের বিরোধীদের একত্রিত করেছেন। ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণ প্রতিরোধে তিনি কখনো দ্বিধা করেননি। গণতন্ত্রের শান্তিপূর্ণ উত্তরণের জন্য তিনি তার সমর্থনে অবিচল ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার জেতার জন্য গণপ্রচারণা চালিয়েছিলেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।